8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ক্যাকটাস আছে। আসলে এই পাতা কাটাই গাছের সারা পৃথিবীময় যে এত চাহিদা, কেমনভাবে তাকায় আছে রে ভাই এই গাছগুলা। এই মরিচগুলো সাদা মরিচ বা দুধ মরিচ বলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রিন ওয়েবের নতুন একটা এপিসোড আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি বিশাল এক নার্সারিতে এবং এত বিশাল এই নার্সারি আসলে পুরোপুরি ঘুরে শেষ করতে 2 থেকে 3 দিন সময় লেগে যাবে, এত পরিমাণ গাছের কালেকশন এই নার্সারিতে। তো এই নার্সারির কিছু অদ্ভুত গাছগাছালি আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো যারা গাছগাছালি ভালোবাসেন এবং আমাদের ভিডিওর নিয়মিত ভিউয়ার্স আছেন, তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা সাথে থাকবেন, তাহলে অদ্ভুত এক অনুভূতি পাবেন নতুন নতুন গাছ দেখার মাধ্যমে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক, লেটস গো। এই যে এই ক্যাকটাসগুলো, ওই যে মাঝখানে যে ক্যাকটাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ক্যাকটাস আছে। আর এই পাশে এই ক্যাকটাসের চারা করা হচ্ছে। তো এই শেডের সম্পূর্ণটাই ক্যাকটাস, এই যে টবে সেট করা। হ্যাঁ, এইগুলা আমরা যতটুকু জানি যে এনারা বাইরের কান্ট্রিতে সেল করেন। এগুলা অনেক ধরনের ক্যাকটাস আছে। তো আমরা এখন ইনডোর শেডের নিচে প্রবেশ করছি। এই নার্সারির ইনডোরের কালেকশনটা কিন্তু অনেক ভালোই, যে আমরা এখানে হয়ার কিছু কালেকশন দেখতে পাচ্ছি। তো ভালো ভালো কিছু কালেকশন আছে। আর এই পাশে হচ্ছে ক্যাকটাস, সাকুলেন্ট, এই যে মানে অদ্ভুত সব গাছের কালেকশন এখানে। পৃথিবীতে যে কত ধরনের গাছ আছে তা এই নার্সারিতে আসলে বোঝা যাবে। মানে ক্যাকটাস তো আমরা সাধারণত ছোট ছোট ক্যাকটাস দেখি, তো এই নার্সারিতে কিন্তু বিগেস্ট ওই পর্যন্ত, মানে এত ক্যাকটাস। আসলে সুবরি গাছ ভেবে ভুল করবেন না, দাঁড়িয়ে আছি হক্সটেল পাম গাছের একটা বাগানে। আর এই বাগানগুলো সাধারণত মালয়েশিয়া বা অন্যান্য দেশগুলোতে দেখা যায়। তো এই নার্সারিতে এই গাছের এত বেশি কালেকশন যে পুরো একটা বাগান করে রাখা আছে হক্সটেল পামের। তো বিদেশি একটা ফিল পাইলাম এই নার্সারিতে এসে। এখন দাঁড়িয়ে আছি আমার খুব পছন্দের একটি গাছ, মনস্টেরা। যারা ইনডোর গাছ সম্পর্কে জানেন না, তাদের কাছে মনে হবে যে পাতা ছিঁড়ে গেছে কেমনে। আসলে এই পাতা কাটাই গাছের সারা পৃথিবীময় যে এত চাহিদা, যারা বিশেষ করে ইনডোর লাভান, তারা যে এত পছন্দ করেন, এটা হচ্ছে এর থেকেও কিন্তু বড় হয়। তো এখানে বেশ কিছু মনস্টেরা গাছ আমরা দেখতে পাচ্ছি। বড় বড় গাছগুলো এভাবেই কিন্তু বাঁশে বাঁধিয়ে নার্সারির মূল জায়গাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। শেডের নিচে ভালো ভালো কিছু গাছ দেখলাম। অ্যাডেনিয়ামের গাছের কালেকশন দেখেন, বিগেস্ট সব অ্যাডেনিয়াম। ভিতরের দিকে ঢুকে কি অবস্থা। এই যে এইখানে কিন্তু একটা খুব ভালো অ্যাডেনিয়াম গাছ রয়েছে এবং এই যে ক্যাকটাসের রাজ্যে চলে এসেছি। মানে বিড়ালের লেজের মতো, এটা বিড়ালের লেজের মতো সেম। কত ধরনের ক্যাকটাস যে পৃথিবীর বুকে আছে, সব বালিতে হয় এগুলা। এই যে এই ক্যাকটাসগুলো যে কত সুন্দর। এটা মেবি সাকুলেন্ট। ওরে বাবা কি শক্ত, এটা মনে হচ্ছে নরম কিন্তু অনেক শক্ত এটা। আর ভিউয়ার্স, এই গাছগুলো সম্পর্কে আমার আসলে কিছু বলার না, এগুলো লুকিং একটু অন্যরকম লাগতেছে। দেখেন কি অবস্থা, কেমনভাবে তাকায় আছে রে ভাই এই গাছগুলা। এগুলো আসলে একটু অদ্ভুত টাইপের শেপ। একটা জিনিস ভালো লাগছে, এখান থেকে গাছ নিয়ে যাওয়া অনেক সোজা। কারণ আমরা দেখি যে অন্য অন্য নার্সারিতে গাছগুলো নিচে পলিথিনের ব্যাগ থাকে, বাট এইখানে কিন্তু এই যে জিও ব্যাগ, হ্যাঁ জিও ব্যাগে সেট করা আছে। এই অবস্থায়ও যদি আপনারা বাসায় যে মনে করেন যে এই অবস্থায় গাছ রেখে দিবেন, তাও দিতে পারবেন। আলাদা কোনো টবের প্রয়োজন 5-6 মাস অন্তত হবে না। তো প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে সেট করা আছে। এই নার্সারির ভিতরে মাটিতে লাগানো একটি জামুরা গাছ চোখে পড়লো। এত গাছ, মানে একটা গাছে যে এত পরিমাণ জাম্বুরা হতে পারে, সেটা আসলে এই বাগানে না আসলে বুঝতে পারতাম না। আর বিগ সাইজের, এই যে মূল গাছ হচ্ছে এটি, তবে জাম্বুরাগুলোর সাইজ দেখেন যে কত বেটার বেটার জাম্বুরা এই গাছে ধরে আছে। চায়না বটের কত সুন্দর একটি গাছ দেখেন, টপটা ওর অনেক সুন্দর, আর গোড়াটা সুন্দর একটা সেট করা হয়েছে। তো এই ধরনের বানসাই কিন্তু এই পাশে প্রচুর পরিমাণে আছে। এই যে এই পাশেও কিছু চায়না বটের গাছ আমরা দেখতে পাচ্ছি।
নার্সারির একদম পিছন অংশে চলে আসছি। মানে আসলে অন্য নার্সারিগুলো নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে হয় এবং কিছু কিছু নির্দিষ্ট গাছ থাকে, বাট এই নার্সারির ভিতরে মনে হয় যে পুরো একটা পৃথিবীর মতন গোছানো। মানে থাইল্যান্ডের কালেকশনগুলো একরকম, ভিয়েতনামের গাছগুলো একরকম, মানে এরকম সাজানো গোছানো। তো আমরা এখন যাচ্ছি, আমরা জানতে পারলাম যে পিছন দিকে নাকি একটা ইনডোর প্লান্টের শেড আছে। সেই ইনডোর শেডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই যে গ্রিন অ্যান্ড ব্ল্যাক নেটের মাধ্যমে তৈরি করা, এই যে আসার সাথেই চোখে পড়ে গেল সেই অদ্ভুত ইনডোর প্লান্টগুলো। দেখেন বড় পাতার এই গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এপাশে আমরা দেখছি ঝানাডুর অনেক কালেকশন, সবগুলাই। আর এবার আমরা যাচ্ছি মনস্টেরার গাছগুলোর দিকে। যারা ইনডোর লাভার আছেন, এই মনস্টেরা গাছ চিনেন না বা পছন্দ করেন না, এ ধরনের মানুষ খুবই কম পাওয়া যাবে। তো এখানে বিশাল পাতার এই মনস্টেরাগুলো দেখে আসলে অভিভূত হয়ে যাচ্ছি। তো আমরা এই গ্রিন নেটের ভিতরে প্রবেশ করছি। দুই পাশে ঝুলন্ত প্ল্যান্টগুলো ঝোলানো আছে, আর অ্যাগ্লিনিমা গাছগুলো নিচের দিকে রাখা, বিভিন্ন কালারের অ্যাগ্লিনিমা। প্রচুর গাছের কালেকশন এখানে। মানে এখানে আসলে আপনাকে আর সেই কি বৃক্ষ মেলায় যাওয়া লাগবে না। মানে এমন একটা নার্সারি যে এখানে প্রতিদিনই বৃক্ষ মেলার মতো হয়। কি গাছ এখানে নাই, সব ধরনের গাছ। এই যে ঝানাডুর বড়গুলো, এরপর এখানে বড় পাতার অসম্ভব এক অনুভূতি। এর মাঝ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, মাতৃ গাছ থেকে কিভাবে কলমের মাধ্যমে চারা তৈরি করা হয়। দেখুন, এই যে এই শেপটা দেখলে বুঝতে পারবেন। এই যে গাছের মূল ডাল, এই গাছের যে কোনো একটা ডালকে এইভাবে ঝুলিয়ে মানে অন্য গাছের রুট নিয়ে কলম করা হচ্ছে। তো এই মাঝখানের যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের মাধ্যমে চারা করা হচ্ছে। চারা করার এটা কিন্তু একটা অন্যতম পদ্ধতি, যে মাতৃ গাছ থেকে কীভাবে চারা করা হয়। এই যে এটি কিন্তু এই যে কোনো একটি গাছের গোড়া কেটে এই যে মূল গাছের আগাটা এই গাছের সাথে কলম করে এভাবে আর কি গাছ তৈরি করা হচ্ছে। নার্সারির একদম শেষ প্রান্তে একটা জায়গায় আসলাম, মানসিক প্রশান্তির জন্য একটা শ্রেষ্ঠ জায়গা। আসুন, এই যে এই পাশে পুকুর, হ্যাঁ পুকুর, আর এ পাশে একটা শেড বসার জন্য। আর এই যে মাঝখানের যে রোডটি, এই রোডটিতে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, কি অসম্ভব অনুভূতি যে লাগছে। এই যে এখানে একটা মরিচ গাছের দেখা পেলাম। এই মরিচগুলো সাদা মরিচ বা দুধ মরিচ বলে। এই দেখেন নার্সারির বৈশিষ্ট্যটা দেখেন, পাতা একটা কোঁকড়ানো নাই, সুস্থ সবল একটা মরিচ গাছ। এরপরে আমার এই দুই পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগ সাইজের একটা কচু গাছ, বিশাল সাইজের এই একটা কচু গাছ লাগানো আছে। তো এরপরে এই পাশের দিকে বিভিন্ন ধরনের, আসলে এত গাছের নাম জানা সম্ভব না। এই যে ড্রামের মধ্যে সেট করা এই একটি গাছ, এটি কিন্তু বিক্রয়ের জন্য, এবং এটা ড্রামে সেট করা, মানে চাইলে এটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। তো অসম্ভব সুন্দর এই সম্পূর্ণ নার্সারিটা। ওয়াও, অনেক সুন্দর এই গাছটা। এটিও জিও টবে সেট করা। এগুলো সাধারণত সৌন্দর্য বর্ধনের কাজে লাগে বাসার। পাতাগুলো অনেক সুন্দর, তাল পাতার একটা ফিল আছে, বাট এটি একটু অন্যরকম গাছ। তো পুরো নার্সারিটা শর্টকাটে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন এগ্রিকালচার, কৃষি, ছাদবাগান এসব ভিডিও দেখতে গেলে আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।